বলেন যে কিছু সাপ আছে এরা জিনদের অন্তর্ভুক্ত, মানে জিনরা সাপের সূরত ধারণ করে, জিনের অন্তর্ভুক্ত। এই যে ঘরে অনেক সময় আমরা সাপ দেখি না, অনেকের ঘরে আমরা সাপ দেখি। এখান থেকে আপনাদেরকে দুইটা হাদিস শোনাই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি ঘরে সাপ দেখো তাহলে ওই সাপকে 3 বার সতর্ক করবে। কয়বার সতর্ক করতে হবে? 3 বার। হাদিসগুলো আমরা একটু শিখে নিই। ঘরের মধ্যে যদি আপনি সাপ দেখেন, ফুক করে আগে মারতে যাবেন না। নবীজি বলেন 3 বার তাকে সাবধান করবা। 3 বারের পরেও সে যদি আত্মপ্রকাশ করে, তাকে ঘরের মধ্যে দেখতে পাও, তাহলে তাকে হত্যা করো, কারণ ওইটা সাপ না, ওইটা হচ্ছে শয়তান। তাহলে 3 বার সতর্ক করার পরে সে যদি চলে না যায়, আপনার ঘরে আবার অবস্থান করে, নবীজি বলেন তাহলে তোমরা দলবদ্ধ হয়ে ওই সাপকে হত্যা করো, কারণ ওইটা সাপ না, ওইটা হচ্ছে শয়তান। এরপরে নবীজি আরেকটা হাদিস বলেন, তিরমিজি আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা হাদিস বলেন যে তোমরা যদি ওই সাপের ভয়ঙ্কর সবল ঘরের যে সাপ বসবাস করে, ঘরের মধ্যেও যদি এরকম বিষধর সাপ তোমরা দেখতে পাও, তাহলে তোমরা একটা কথা বলবে, সেইটা হচ্ছে যে আমরা ওই ওয়াদার কসম করছি। সাপকে উদ্দেশ্য করে বলবে যে আমরা ওই ওয়াদার কসম করে বলছি, যে ওয়াদা হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। বাক্য দুটো মুখস্থ রাখতে হবে। ঘরে যদি এরকম বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ আপনি দেখেন, নবীজি বলেন তাহলে আপনি বলবেন আমরা সেই ওয়াদার কসম করে বলছি, যে ওয়াদা হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সাপ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন, অতএব তোমরা আমাদের ক্ষতি করো না, ঘরের মানুষদেরকে, আমার বাচ্চাদেরকে ক্ষতি করো না। নবীজি বলেন এই কথা বললে সাপ তোমার ঘরে থাকবে না, সাপ চলে যাবে। আর এই কথা বলার পরে সাপ যদি তোমার ঘরের থেকে না যায়, তাহলে ওই সাপকে হত্যা করো, বুঝবো এটা জিন সাপ না, ওইটা হচ্ছে শয়তান। কথা কি বুঝছেন?